দেখা গেছে রিসেন্ট কিছু ঘটনা, ফ্লাডের ঘটনা বলো, তারপর আরজি করের যে ঘটনা, ওইটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা মিডিয়ার মাধ্যমে ওটাকে প্রটেস্ট করতে পেরেছি। তারপর বন্যার কবলে যে এত বড় দুর্মুখীর মধ্যে যে ছিল তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ত্রাণ দিয়ে সাহায্য করতে পেরেছি। তারপর যে ধর্মনগরের ঘটনাটা আমরা দেখতে পেলাম, ওইটা তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা খবর জানতে পারি। তো এই বলে আমি আবার আমাদের কিভাবে উপকার পেতে পারে, কিন্তু উনি হয়তো ভুলে গেছেন যে সোশ্যাল মিডিয়া ওই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। কারণ সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয়নি, ইন্টারনেট বন্ধের মাধ্যমে বন্ধ রাখা হয়। তার কারণ ভালো ফল থাকতো, তাহলে কেন বন্ধ রাখা হতো? এটাই আমার প্রশ্ন। আর আমার বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সামাজিক মাধ্যম আমাদেরকে অসামাজিক করে তুলছে। কিভাবে? আগেকার আজ থেকে বছর কয়েক আগে যদি কোনো মানুষের রাস্তায় দুর্ঘটনা হতো, তাহলে তার জ্ঞান আসার পরে দেখা যেত সে হাসপাতালে আছে। কিন্তু আজ যদি তার জ্ঞান ফিরে যায় আবার আসে, তাহলে সে থেকে হয়তো ফেসবুক লাইভে আছে। তো এটা কি? এটাকে আমাদের অসামাজিক করে তুলছে। তাই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য যেমন কিছু ভালো দিক রয়েছে, তার তো অনেক বেশি ক্ষতিকর প্রভাব আমাদের মধ্যে ফেলছে। তারপর একটা মিনিট, আহমেদ স্যার যেটা বলেছেন যে প্রথমটার যে ঘটনাগুলা নেট বন্ধ বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখানো হচ্ছে না কেন, ঠিক আছে? উত্তরটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি দেখানো হতো শান্ত ত্রিপুরাতে অশান্ত ত্রিপুরা হতো। এর কারণের মধ্যে কিন্তু ইন্টারনেট বন্ধ করে নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ইন্টারনেট যদি বন্ধ করে দেওয়া যদি না হতো, ত্রিপুরা শান্ত ত্রিপুরাতে অশান্ত ত্রিপুরা হয়ে যেত। কেননা ত্রিপুরার মধ্যে যদি এই কত মিডিয়ার মধ্যে যদি বাস্তব ঘটনাটা যদি দেখাতো, তারপরে তার ঘটনা যদি পাঠ্য থাকতো। গুজবের জন্য তো বলেছিল যাতে অন্য কোনো স্থানের মধ্যে কোনো ভুল ইনফরমেশন না যায়, সাম্প্রদায়িক আর অন্য কোনো দাঙ্গা না হয়। কিভাবে সোশ্যাল মিডিয়া ভালো হতে পারে একটা সাইডের জন্য বলুন আপনারা। তো তার গুজবটা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে গুজব, শুধু সব ক্ষেত্রে কিন্তু গুজব ছড়ায় না, সোশ্যাল মিডিয়া সবসময় গুজব ছড়ায় না। সোশ্যাল মিডিয়া এখন ইন্টারনেট বন্ধ দেওয়ার কারণে দেখো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখানো হচ্ছে না, কারণ এর ঘটনা যদি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া চলতে পারে না, তাহলে সারাদিন যদি নেটওয়ার্ক বন্ধ থাকে আমরা একদিন কিভাবে চলবো? নির্দিষ্ট সময়ের জন্য, তাই না? আমাদের একদিনও চলবে না নেটওয়ার্ক ছাড়া, আমরা কিভাবে চলবো একদিন? আগেকার দিনে তো চলতো, এখন চলে না, কিছুই চলে না। নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট যদি চালু হতো, সোশ্যাল মিডিয়া যদি চালু হতো, এর ঘটনাতে যদি পুরো ত্রিপুরার মধ্যে মিডিয়াতে যদি দেখানো হতো, আমাদের ত্রিপুরা শান্ত ত্রিপুরাতে কিন্তু অশান্তের পরিণত। কেননা এখানে মিডিয়াটা অনেক বড় একটা রোল। তাহলে কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের হেল্প করছে? আপনারা যে বলছেন যে মিডিয়াগুলো কাজে না, এই যে একটা প্রোগ্রামটা হচ্ছে, এই যে আমাদের কলেজের মধ্যে মিডিয়া এসেছে, এই যে সংবাদে দিয়েছে, কিন্তু মিডিয়া দ্বারাই না সবাই দেখছে। এই যে মানুষরা কেন দেখছে? একমাত্র মিডিয়ার মাধ্যমেই তো তারা দেখছে না। মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছে, মানতে পারছি, কিন্তু এই যে নাচগুলো হচ্ছিল তখন দেখা গেল যে নাচটাকে উপভোগ না করে ম্যাক্সিমাম মানুষরা কি করে মিডিয়া নিয়ে না, তারা তো এটা উপভোগ করছে না, তারা স্বাধীনতা কোথায়? তারা তো এটা এন্টারটেইনমেন্টের জন্য আমরা করছি না। তারা কি টাকা দিয়ে নাচটা শিখতে হবে? ইউটিউব, ফেসবুক থেকে শিখে তারা নিজের মানে জ্ঞান, ক্যারিয়ার জ্ঞান। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করছি আপনাদের। আপনারা যে বলছেন মিডিয়া খুব ভালো, মিডিয়া ছাড়া আমরা চলতে পারি না, তাহলে আমরা যখন আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন আমাদের কাছে কোনো অনলাইন ট্রানজাকশন ছিল না, কিন্তু মিডিয়ার কারণে এটা এসেছে। দৈনন্দিন আমাদের জীবনে প্রত্যেকদিন আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল হ্যাক করে নিচ্ছে, তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। তাহলে এই ব্যাপারে আপনারা কি বলবেন? মিডিয়া কি ভালো কাজ করছে? এই ব্যাপারে আমি বলছি আপনাকে যে হয়তো কেউ আছে পড়াশোনা তারা বাড়ি থাকে, হ্যাঁ, কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, সব আপনি কি মনে করেন
হাতের মধ্যে ক্যাশে আমরা ট্রেনে যাতায়াত করছি, রাস্তা দিয়ে চলছি, আপনি কি বলছেন যে পিসাচে দুর্ঘটনা ঘটছে ক্যাশে নিয়ে যাওয়া উচিত না? এটা আমরা অনলাইনে দুর্ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম লোকেরা ভিডিও করে আপলোড করে দিচ্ছে, কিন্তু বাস্তবে এখনকার দিনে কেউ নিজে গিয়ে রুগীটাকে দেখে না, তারা সবাই ভিডিওটা আমাকে আপনাকে ভিডিও করবে, ঠিক আছে? কি আগে চলতো না? আচ্ছা ম্যাডাম, তাহলে অনেক আসার আগে যুগের সাথে পাল্টাতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুগের সাথে বেশি পাল্টিয়ে চলতে হবে আমাদের। আপনাদের কি আর প্রশ্ন কিছু আছে? আর কিছু নেই তো? আপনাদের সময় শেষ হওয়ার পরে যদি না থাকে তাহলে আমি সিদ্ধান্ত নেব। আরেকটা প্রশ্ন আছে আপনাদের? আনসার আছে আপনার? আচ্ছা চুমকি ম্যাডাম, আপনি যে বলেছেন যে ট্রানজ্যাকশনের কথাটা বা সেটিংয়ের কথা, ঠিক আছে, আপনি হয়তো কোনো একটা কারণে, যেমন কিছুদিন আগে বললাম যে ফ্ল্যাট হয়েছে, হয়তো আপনার কোনো জায়গায় আটকে গিয়েছে, ঠিক আছে, আপনার কাছে টাকা নাই খাওয়ার, তাহলে আপনার ক্যাশ টাকাটা কিভাবে পাঠাবেন? অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে টাকাটা পাঠাবে। যে আপনার ফ্যামিলির কাছে হয়তো ফোন করবেন, বাবা আমার কাছে টাকা নেই, বা হাজবেন্ড হোক, যেই হোক, ফ্রেন্ড হোক, টাকা দিচ্ছি, তখন তো অনলাইনের মাধ্যমে তো আপনাকে টাকাটা পাঠাবে না। আর যদি নেটওয়ার্কই বন্ধ থাকে তাহলে সবসময় কি নেটওয়ার্ক বন্ধ থাকে? অবশ্যই না। যদি নেটওয়ার্ক সময় তো আমাদের নেটওয়ার্ক কাজ করে না, তখন এক সপ্তাহ যদি নেটওয়ার্ক বন্ধ থাকে তখন নেটওয়ার্ক বন্ধ থাকে তাহলে আমাদের যদি নেটওয়ার্ক থাকে আমাদের ট্রানজ্যাকশনটা কিভাবে হবে? তাহলে মিডিয়া কিভাবে দেখাবে? আপনি প্রবলেমটা কি বুঝুন না যে মিডিয়া এসেছে, আমরা যে বারবার আপনি একটা কথা বলবেন না। আমাদের বলতেই হবে, আপনি তো দেখাতে হবে। আচ্ছা, আপনারা বলেছেন যে অনলাইনের মাধ্যমে অনেক ইনকাম করা যায়, ইউটিউবে বা ফেসবুকের মধ্যে বলছেন যে মিডিয়াগুলো কাজে না। এই যে একটা প্রোগ্রামটা হচ্ছে, এই যে আমাদের কলেজের মধ্যে মিডিয়া এসেছে, এই যে সংবাদে দিয়েছে, যেটা মিডিয়ার দ্বারাই না সবাই দেখছে, এই যে মানুষরা কেমনে দেখছে, একমাত্র মিডিয়ার মাধ্যমে কি তাও দেখছে না? মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, মানতে পারছি, কিন্তু এই যে নাচগুলো হচ্ছিল তখন দেখা গেল যে নাচটাকে উপভোগ না করে ম্যাক্সিমাম মানুষের কি করে মিডিয়া নিয়ে না না, তারা তো এটা উপভোগ করছে না, তাহলে সাহায্যটা কোথায়? তাকে মোবাইল দিয়ে শেয়ার করতে হচ্ছে, এই যে বাচ্চারা ছোট না, তাকে মোবাইল দিয়ে বসে আছে, তা তো দেখছে, উপভোগ করছে। নেগেটিভ এফেক্টিভ করছে আমাদের সমাজের ছেলেমেয়েরা কি শিখছে যে ধর্ম নিয়ে ভেদাভেদ করতে হবে, ওরা তো সঠিকটা বুঝতেই পারছে না। তাহলে সোশ্যাল মিডিয়া আমাদেরকে হেল্প করে। আমরা যদি আবার টিভি, তারপর ইউটিউব, নেটফ্লিক্স এগুলো থেকে আমরা ম্যাক্সিমাম টাইম সময় নষ্ট করে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে